আমি দেখাই আপনাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মাথার কি অবস্থান। আমার নামে একটা রটনা, একটি বক্তব্য আমার মুখের ওপর দিয়ে চাপিয়ে আমার বক্তব্য বলে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মিডিয়া চ্যানেলে ঘুরছে বারবার। আমার মনে হয় সেই বক্তব্যটা আমার নিজের উচিত ক্লিয়ার করে দেওয়া। দুদিন আগে অর্থাৎ 25 তারিখ আমি প্রেস কনফারেন্স করি এবং বলি, জানাই সবাইকে, পশ্চিমবঙ্গের সবাইকে, আমি এবং শুভঙ্কর হালদার আমরা দুজন ছাত্র যুব অধিকার আদায় যাত্রা বলে একটি আন্দোলন সংগঠিত করেছি এবং সেই আন্দোলনের পথে আমরা এগিয়ে যেতে চাই। এই আন্দোলনের উদ্দেশ্য ছিল দুটো। প্রথম উদ্দেশ্য কর্মসংস্থান পশ্চিমবঙ্গে, কারণ আমরা যেদিকেই তাকাচ্ছি, ডায়ে বায়ে, পূবে পশ্চিমে, উত্তরে দক্ষিণে, সেদিকেই দেখছি ডিগ্রিধারী শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন যুবক যুবতীরা, যুব সমাজ বেকারত্বের হাহাকারে ভুগছে। তাই আমরা এই ছাত্র যুব অধিকার আদায়ের যাত্রার উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছিলাম, ময়দানে নেমেছিলাম এবং তার প্রধান উদ্দেশ্য ছিল কর্মসংস্থান। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল আমাদের, সেদিন আমরা ওই প্রেস কনফারেন্স থেকে বলেছিলাম, নারী সুরক্ষা। আমাদের প্রেস কনফারেন্সে অভয়া দিদির বাবা মা উপস্থিত ছিলেন। উইমেন সেফটি, নারী সুরক্ষা, নারীর সম্মান পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে এখন বড় প্রহসন হয়ে উঠেছে। তো এই প্রহসন, এই পরিহাসকে ঘোচাতে এবং পশ্চিমবঙ্গের আইডেন্টিটি আরজিকর যেন না হয়, তার উদ্দেশ্যে আমাদের এই আন্দোলন ময়দানে, রাজপথে পশ্চিমবঙ্গে ছিল, আছে এবং থাকবে। কিন্তু আমি যখন প্রেস কনফারেন্সে এই বক্তব্য রাখি, তারপর সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আইটি সেল, তৃণমূল কংগ্রেসের আইটি সেল, আবার আমি কিছু ক্ষেত্রে দেখেছি বিজেপিরও কিছু নেতৃত্ব, তারা আমার মাথার স্কার্ফকে নিয়ে অনেক ব্যঙ্গ করেছে, ব্যঙ্গাত্মক মন্তব্য করেছে। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, আমার মুখের ওপর দিয়ে একটা বক্তব্য চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। আমি নাকি বলেছি যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করছেন ততদিন পর্যন্ত আমি আমার মাথার স্কার্ফ খুলব না। আমি আপনাদেরকে বলি, ডিসেম্বর মাসের শেষে আমি গিয়েছিলাম বেনারস, হরিদ্বার, ধনৌল্টি আমার পরিবারের সঙ্গে। আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না যে ধনৌল্টি বলে একটি জায়গায় মা সতীর সতীপীঠ বলে বিখ্যাত। ধনৌল্টি, মা সতীর ধর সেখানে পড়েছিল। তো ধনৌল্টি থেকে ঘুরে আসার পর কাশী বিশ্বনাথে বাবার থেকে, বাবা ভোলেনাথের থেকে আশীর্বাদ নেওয়ার পর আমার মাথায় জটা হয় এবং এই জটা আমার মনে হয়েছে ঈশ্বরের আশীর্বাদ, ভোলে বাবার আশীর্বাদ, মহাকালের আশীর্বাদ। আমি চাইনি যে এই জটা হয়েছে আমার মাথায়, আমি ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি কি পাইনি, কি এর কোনো সায়েন্টিফিক কারণ আছে কি নেই, এগুলো আমি সাধারণ মানুষের কাছে বা আর 5 জনের কাছে ব্যক্ত করি বা দেখাই। আমি এটা চাইনি। কিন্তু হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু আমার মুখের ওপর দিয়ে এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে, তাই আজকে আমি বাধ্য হচ্ছি আপনাদের কাছে আসল কারণটা তুলে ধরতে। আমি এরকম কোনো কথা বলিনি যে যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন আমি আমার স্কার্ফ খুলব না। আমার সঙ্গে কারো তুলনাও করবেন না আপনারা এক্ষেত্রে, কারণ আমার মাথায় যে আশীর্বাদ আমি নিয়ে বহন করে নিয়ে চলছি, ঘুরছি ফিরছি, সেই আশীর্বাদ কোনো তুচ্ছ কারণের সঙ্গে তুলনীয় হতে পারে বলে আমি মনে করি না। আমি দেখাই আপনাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মাথার কি অবস্থা। এই হচ্ছে আমার মাথার অবস্থা।
আমি হয়তো এটা দেখাতাম না। স্বাভাবিকভাবে অনেকেই বলছে যে নারীর সৌন্দর্য তার কেশে, যদি চুল না থাকে তাহলে তার কিসের নারীর সৌন্দর্য আর কিসের তার রূপ। সত্যি নারীর সৌন্দর্য তার কেশেই থাকে, তার চুলেই থাকে। হয়তো আমাকে দুদিন পর ন্যাড়া হয়ে যেতে হবে, আমাকে এই জটা তারকেশ্বরে বাবাকে দিয়ে আসতে হবে। আমার ভেতরে, আমার অন্তরে কি চলছে, আমার স্বাভাবিকভাবে প্রত্যেক মেয়ের কাছে তার চুল খুব ভীষণ দামি হয়। আমার অন্তরে কি চলছে সেটা হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। স্বাভাবিকভাবে আপনারা বুঝবেন, আমি সেটা আশাও করছি না। কারণ যারা ব্যঙ্গ করে একটা মানুষের ব্যক্তিগত জীবনকে নিয়ে, নিজি জীবনকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তার মুখের ওপর দিয়ে মন্তব্য চাপিয়ে দিতে পারে, তাদের থেকে আমার এর থেকে বেশি আশা করার কিছু নেই। আমি এই নিয়ে খুব একটা বেশি ভাবিত নই, কিন্তু যেহেতু আমার মন্তব্য নয়, আমার মুখের ওপর মন্তব্য চাপিয়ে দেওয়া হয়েছে, তাই আমি বলি, তাই আমি দেখাই। এই হচ্ছে আমার মাথার চুলের অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে, আপনাদেরকে ভালো করে দেখাই। এই আমার জটা। আমি কোনোদিনই চাইনি যে এই রূপ আমার আপনাদের সামনে আসুক, কিন্তু আমার এখন মনে হয় এটা লুকোনোর কিছু নেই। এটা লজ্জার তো অবশ্যই নয়, আমি একেবারেই এর কারণে লজ্জিতও নই। আমি গর্বিত যে ভোলে বাবার আশীর্বাদ, যদি এটা আশীর্বাদ হয়ে থাকে তাহলে সেই আশীর্বাদ আমি পেয়েছি। সায়েন্টিফিক কারণ, হ্যাঁ, আমি বিভিন্ন ডাক্তারকে দেখিয়েছি, ডাক্তাররাও বলেছেন এর কোনো সায়েন্টিফিক কারণ হয় না। আমাদের এইখানে একটি গ্রন্থি থাকে, যে গ্রন্থি থেকে পজিটিভ হরমোন, গুড হরমোন তৈরি হয় এবং নিঃসরণ হয়। এই হরমোন আমাদেরকে স্পিরিচুয়ালিটির দিকে এগিয়ে নিয়ে যায়, অধ্যাত্ম চেতনার দিকে এগিয়ে নিয়ে যায়। আমি গর্বিত এই কারণে যে আমার মধ্যে এই অধ্যাত্ম চেতনা হয়তো অনেক আগে এসেছে। এই অধ্যাত্ম চেতনা অনেকের অনেক পরে আসে, জীবনের একটি সময়সীমার পরে আসে, একটি বয়স সীমার পরে আসে। আমার কাছে এখন এসেছে, আমি সেই কারণে গর্বিত। আমি একেবারেই লজ্জিত নই যে আমার মাথার স্কার্ফ নিয়ে কেউ ব্যঙ্গ করছে, কেউ ঠাট্টা করছে, কেউ মজা পাচ্ছে। কিন্তু আমি গর্বিত এই কারণে, যারা ঠাট্টা করছে, মজা পাচ্ছে, হাসছে, ব্যঙ্গ করছে, মিম ট্রোল শেয়ার করছে, আসল পাপটা তাদের। এক্ষেত্রে বলা ভুল হবে পাপ পুণ্যের বিষয়টা, কিন্তু যেহেতু আমার মুখের উপর দিয়ে একটি মন্তব্য চালিয়ে দেওয়া হয়েছে, তাই আমি মনে করি আপনাদের প্রত্যেকের জানা উচিত আমার মাথার স্কার্ফ কেন আমি মাথায় বেঁধে থাকছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।